রাতের ওল্ড হানজো শহরটি ঘুরে ঘুরে দেখছি। রাত বাজে এখন 12টার সময় এই শহরটি একদম নিস্তব্ধ, নির্জন। শুধু কয়েকজন মানুষ হাঁটছে, রাতের এই সৌন্দর্য উপভোগ করতেছে। সবচেয়ে মজার বিষয়, এখানে নারীরা একা একা চলতেছে, কেউ কাউকে কোনো ডিস্টার্ব করছে না। সো নির্ভয়ে সবাই এই রাতের সৌন্দর্যটাকে উপভোগ করতেছে, নারী পুরুষ নির্বিশেষে। আমার কাছে খুবই ভালো লাগলো এই হানজো শহরের, তথা এই চায়নার প্রতিটা শহরই এরকম, খুবই সেফ ফিল করা যায়। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন হানজো শহরে আছি। এটি হচ্ছে চায়নার একদম ইস্টে, সাংঘাইয়ের কাছাকাছি। গভীর রাতে এখানে আসছি, এসে সব কিছু অন্ধকার ছিল। তারপরে রাত্রে 12টার সময় বের হয়ে এই পুরনো শহরটা ঘুরে দেখলাম। আমার কাছে বেশ ভালো লাগলো। তাই সকালবেলা ঘুম থেকে উঠে আবার চলে আসলাম সেই পুরনো রাস্তায়। খুব সুন্দর পরিপাটি রাস্তাটি, একদম ক্লিন, কোনো ময়লা নেই, কিচ্ছু নেই। চায়না আসলে আমরা বাহির থেকে যা দেখলাম, ভিতরে এসে তার পুরো উল্টো, অনেক পরিপাটি, গোছানো, সেফ। আমার আসলে ধারণাই বদলে গেল চায়না সম্পর্কে। এখানের মধ্যে সবচেয়ে পুরনো একটি মসজিদ আছে, ফোনিক্স মস্ক। গতকাল রাতে মসজিদের বাইরে দেখেছি, এখন যাব মসজিদটি ভালোভাবে দেখব, যদি খোলা থাকে ভিতরে ঢুকবো। আপনারা যারা চায়না ভ্রমণ করেন বা চায়না ভ্রমণ করতে চান, তারা অবশ্যই গুগল বা AMAP, ওদের যে একটা গুগল ম্যাপের সাবস্টিটিউট ম্যাপ আছে, সেখানে মসজিদ বা মস্ক সার্চ করে তার আশেপাশে হোটেল নেওয়ার চেষ্টা করবেন। কারণ মসজিদের আশেপাশে যে খাবারের দোকানগুলো, সেগুলো হালাল হয় এবং বেশিরভাগই মুসলিম ফ্রেন্ডলি। সো আপনারা যারা মনে করেন যে চায়নাতে কোনো ধরনের হালাল খাবারের পাওয়া যায় না বা হালাল খাবারের নেই, এটা ভুল ধারণা। এখানে প্রচুর হালাল খাবার আছে এবং আপনার আশেপাশেই আছে, জাস্ট একটু খুঁজতে হবে এবং একটু সঠিক সন্ধান করলেই অবশ্যই হালাল খাবার পাওয়া যায়। হানজোর ওল্ড স্ট্রিট, খুব সুন্দর পরিপাটি একটা রাস্তা, অনেক পুরনো, কিন্তু দেখে বোঝা যায় না যে এটা এত পুরনো।